ভিউয়ার্স, আছি ইটালির রোমে এবং খুব সকাল সকাল এসে হাজির হয়েছি রোমা টার্মিনিতে। রোমা টার্মিনি হলো রোমের খুব বড় একটি বাস এবং মেট্রো স্টেশন। এখান থেকে একটি বাস ধরে যাব রোমের ফ্লুমিচিনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। রোমা টার্মিনি থেকে আমার বাস ভাড়া নিল 8 ইউরো এবং ফ্লুমিচিনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে সময় লাগবে 1 ঘন্টার কিছুটা বেশি। Anche a un Natale speciale a Domezia in via Laurentina 52 Cellini. ভিউয়ার্স, আমি এখন আছি ইতালির রোমের ফ্লুমিচিনো এয়ারপোর্টের টার্মিনাল 3-তে। মেট্রো স্টেশন থেকে অলমোস্ট 1 ঘন্টা জার্নি শেষে এসে পৌঁছালাম এখানে। বাসে করে এসেছি। আপনারা দেখছেন টার্মিনাল 3 আমার পেছনেই। আমি ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। চলুন দেখি ভিতরে কি অ্যাক্টিভিটিস ওয়েট করছে। ভিউয়ার্স, মনে হচ্ছে অনেকটাই আগে চলে এসেছি, কারণ কাতার এয়ারওয়েজের চেক ইন কাউন্টার দেখছি এখনও খোলেনি। চেক ইন শেষ করে বোর্ডিং পাস এখন আমার হাতে। এখন আমি যাব অন্যান্য ফর্মালিটিসগুলোর জন্য। ভিউয়ার্স, ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেক ইন শেষ করে আবার কানেক্ট করছি। আজকের আমার ফ্লাইট কাতার এয়ারওয়েজের QR132, যেটি ছেড়ে যাবে ইটালির রোমের ফ্লুমিচিনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কাতারের দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে, এবং ফ্লাইটটি ছেড়ে যাবে রোমের লোকাল সময় 3টা 40-এ। আজকের যে ফ্লাইট যোগে আমি দোহাতে যাব সেটি এয়ারবাসের A350-900 সিরিজের একটি ফ্লাইট, যেটি কাতার এয়ারওয়েজের সর্বশেষ সংযোজন। ডেল্টা এয়ারলাইন্স এবং ITA এয়ারওয়েজের দুটো ফ্লাইট দেখে চোখ আটকে গেল। দুটোই এয়ারবাসের A350 সিরিজের ফ্লাইট এবং ফ্লাইট দুটো খুবই নতুন এবং দেখতে খুবই চমৎকার। আজকে ফ্লাইট বোর্ডিং হবে E11 গেট দিয়ে এবং আমার জোন নম্বর হচ্ছে 2। ভিউয়ার্স, আজকে আমি ট্রাভেল করছি ইকোনমি ক্লাসে। এয়ারবাসের A350 ইকোনমি ক্লাসের সিটিং কম্বিনেশন হচ্ছে ডান দিকে 3টে সিট, মাঝখানে 3টে সিট এবং বাম সাইডে আরও 3টে সিট, মোট 9টি সিট। আজকে আমার সিট নাম্বার 31A, যেটি একটি উইন্ডো সিট। কাতারের A350 লেগ স্পেস অনেকটাই বেশি। এর বাইরে এন্টারটেনমেন্ট সিস্টেম এবং অন্যান্য সুযোগ সুবিধা অনেকটাই আপডেটেড এবং আধুনিক।
ফ্লাইট ছাড়ার সময় হলো, সব রকম সেফটি ইনস্ট্রাকশনসগুলো প্যাসেঞ্জারদেরকে দেখিয়ে নেওয়া হচ্ছে। E questo lo potrebbe, io lo potrei fare anche. বিমানটি ছুটে চলেছে ফ্লুমিচিনো এয়ারপোর্টের রানওয়ে দিয়ে। বিদায় জানাবো ইটালির রোম শহরকে। ভিউয়ার্স, সফল একটি টেক অফ হলো। কাতারের A350 এই বিমানটি এখন 4000-এরও বেশি কিলোমিটার পাড়ি দিয়ে ছুটে চলবে কাতারের দোহার উদ্দেশ্যে। কাতার এয়ারওয়েজের খাবারের সাথে মিডল ইস্টের খাবারের অনেকটাই সাদৃশ্য রয়েছে। আজকে আমার মিলে আছে ব্রেড, বাটার, রাইস উইথ মাটন কারি, ডেজার্টে আছে আইসক্রিম, সালাদ, অরেঞ্জ জুস অ্যান্ড ওয়াটার। কাতার এয়ারওয়েজের ল্যাবরেটরিতে প্রবেশ করলাম। ভেতরটা পরিচ্ছন্ন এবং অনেকটাই স্পেস রয়েছে, এবং ভেতরে যে উপকরণগুলো রয়েছে সবই বিশ্বমানের। সিট বেল্ট বেঁধে ফেলার ইনস্ট্রাকশন এলো। মনে হয় সামনে খারাপ ওয়েদার আছে এবং ফ্লাইটটি টার্বুলেন্সে পড়তে যাচ্ছে। নিচের আলোকসজ্জা দেখে মনে হচ্ছে আমরা কাতারের ভূখণ্ডে প্রবেশ করেছি। মিডল ইস্টের বড় বড় শহরগুলোতে এইরকম আলোকসজ্জা দেখা যায়, যেটা ফ্লাইট থেকে দেখতে খুবই চমৎকার দেখায়।
ভিউয়ার্স, ল্যান্ডিং এর প্রস্তুতি চলছে কাতারের দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়েতে। চমৎকার একটা ল্যান্ডিং এর জন্য কাতার এয়ারওয়েজকে অসংখ্য ধন্যবাদ। আমরা পৌঁছে গেলাম কাতারের দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বোর্ডিং ব্রিজ অ্যাভেলেবেল না থাকার কারণে এখন ফ্লাইট পার্কিং থেকে বাসে করে যাব কাঙ্ক্ষিত টার্মিনালে। ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ভালো হয়ে থাকলে লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ার দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।